নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে বেথো শাকের একটা ইউনিক আর ভীষণই টেস্টি রেসিপি। যারা বেথো শাক খেতে পছন্দ করে না, আমি বলবো তারাও কিন্তু এই রেসিপি দুটো চেটে পুটে খাবে। এর জন্য কড়াইতে আমি 2 চামচ দিয়েছি সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা, বেশ খানিকটা দিয়েছি রসুন, তার সাথে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা বুঝে তোমরা ইউজ করতে পারো। এবার এখানে 2 আটি বেথো শাক শুধু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, কোনো রকম কাটিনি, মানে কুচি করিনি শাকটা। এরপর স্বাদ মতো নুন দিয়েছি, 1/2 চামচ দিয়েছি হলুদ। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে, কম আঁচে ঢাকা দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নেব। শাক সেদ্ধ করার জন্য ঢাকা যখন দেব, তার আগে আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে তারপর ঢাকা দিয়েছি। এবার শাক থেকে জলটা টেনে যাবে, এ অবধি আমি শাকটা ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেব, বা শাকটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে, জলও চলে গেছে। এবার এই শাকটা অল্প ঠান্ডা হলে মিক্সির জারে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। যদি জল দিতে হয় তো অল্প একটু জল মিশিয়ে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এই বেথো শাক। এবার ওই একই কড়াইতে আমি আরও একটু 1 চামচ দিয়েছি সর্ষের তেল, 1/2 চামচ দিয়েছি কালো জিরে। গরম তেলে কালো জিরে দেওয়ার সাথে সাথে আগে থেকে বেটে রাখা শাক সেটা দিয়ে দেবো। আমি 2-3 চামচ শাক আমি মিক্সির জারে রেখে দেবো, আর সমস্তটা আমি কড়াইতে শাকটা ঢেলে দিয়েছি। এবার মাঝারি আঁচে শাকটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো আমি বাটার সময় অল্প একটু জল মিশিয়েছিলাম, সেই জলটা টেনে গেলেই কিন্তু শাকটা রেডি হয়ে যাবে, মানে শাক বাটা রেডি হয়ে যাবে। তো এরকমভাবে বেথো শাক বাটা বা বেথো শাকের ভর্তা কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগে। আর বেথো শাকের তো অনেক গুণ রয়েছে, সুগার কন্ট্রোল থাকে। তো এরকমভাবে গরম ভাতে প্রথম পাতে কিন্তু অপূর্ব লাগবে এই বেথো শাকের ভর্তা। আর এই বেথো শাকের ভর্তা রেসিপিটা যদি একটু নতুনত্ব মনে হয় তবে লাইক করে পাশে থাকবে। এবারে চলে যাব নেক্সট রেসিপি। এর জন্য লাগবে চিকেন কিমা। এখানে 1 কাপ মতো চিকেন কিমা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই চিকেন কিমার সাথে আমি গ্রেট করে বা কুড়িয়ে নিয়েছি আদা আর রসুন, সেটা আমি 1 চামচ করে এখানটায় দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আগে থেকে পেস্ট করা বেথো শাক যেটা ছিল, সেটা আমি 2-3 চামচ দিয়ে দেব। এর সাথে দেবো শাহি গরম মশলা বা বিরিয়ানি মশলা যেটাই থাকবে সেটা দেবো আমি 1/2 চামচ, খুব ভালো একটা ফ্লেভার হবে। আর ফ্লেভারের জন্য দেবো কাসুরি মেথি 1 চা চামচ। এবার বাইন্ডিংয়ের জন্য একটা ফ্যাটানো ডিম দিয়েছি, আর 1 পিস ব্রেড, সাদা ব্রেড, সেটাই আমি হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি। আমচুর পাউডার দিয়েছি 1 চামচ। আমচুর পাউডারের বদলে 1 চামচ লেবুর রস মেশানো যেতে পারে। আর রেসিপিকে সফট বানানোর জন্য 1 চামচ দিতে হবে ঘি বা বাটার। তো আমি এখানে একটুখানি ঘি অ্যাড করেছি 1 চামচ মতো। ডিমের গোলা 2 বারে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু বেথো শাক পছন্দ করে না খেতে, তবে এইভাবে যদি বেথো শাকের কাবাব বানানো যায় তবে কিন্তু ছোট বড় সকলেই বেশ পছন্দ করে খেয়ে নেবে। এবার দেখো আমি মিশ্রণটাতে খুব ভালো করে মেখে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে কাবাবের মতো গড়ে নিয়েছি। এবার এই কাবাবগুলো আমি সাদা তেলে ভেজে নিয়েছি। শ্যালো ফ্রাই হবে কাবাবগুলো বা ডিপ ফ্রাই করতে পারো, তবে এখানে আমি 2-3 চামচ সাদা তেল গরম করে মাঝারি আঁচে বা লো টু মিডিয়াম আঁচে কাবাবগুলো 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ছোটদের জন্য একটুখানি কাঠি গেঁথে এরকমভাবে ললিপপের মতো কাবাবগুলো গড়ে নিতে পারো। আর ছোটরা যারা শাক সবজি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেটে পুটে এই ধরনের বেথো শাকের কাবাব চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে বেথো শাক দিয়ে দুটো হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। আর এভাবে বেথো শাক দিয়ে যদি চিকেন কাবাব বানানো হয় তাহলে বাড়ির ছোট বড় সকল সদস্যরাই কিন্তু চেটে পুটে খাবে। তো বন্ধুরা, অবশ্যই এভাবে বেথো শাকের কাবাব বানিয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি হয়। আর ভীষণই টেস্টি লাগে এই বেথো শাক বাটা বা বেথো শাকের ভর্তা, যেটা গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে। দুর্দান্ত স্বাদের এই বেথো শাকের দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, আর অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে ওই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।